ময়মনসিংহে দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করেছে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড ধূমকেতু এক্স, যা দেশের মহাকাশ প্রযুক্তির উন্নয়নের এক নতুন যুগের সূচনা করেছে। ৬ মে ময়মনসিংহে এই রকেটের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের সকল বিভাগীয় শহরে বিদ্রোহীর প্রদর্শনী করা হবে। দেখা যায় যে আমাদের বিদেশ থেকে রকেট আনতে হয়, কিন্তু এখানে আমরা সাহস পাচ্ছি মনে যে আমরা পারি। এখন আমাদের আর প্রয়োজন হবে না যে অন্য কোথাও বাহির থেকে রকেট তৈরি করে স্পেসে পাঠিয়ে চন্দ্র অভিযান, তারপরে মঙ্গলে অভিযান করা। আয়োজকরা জানিয়েছেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল শিক্ষার্থী ২০১৮ সাল থেকে এই রকেট তৈরির কাজ শুরু করে। এই ধারাবাহিকতায় ৬.১ মিটার উচ্চতার বিদ্রোহী রকেট সাব অরবিটাল মহাকাশে পৌঁছানোর জন্য ডিজাইন করা হয়েছে। ৩৫ থেকে ৫০ কেজি পর্যন্ত পেলোড বহনের সক্ষম এই রকেট ৩৫ কেজি নিয়ে উৎক্ষেপিত হলেও ২০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। বাংলাদেশে বেসরকারি মহাকাশ কার্যক্রমের জন্য পূর্ণাঙ্গ আইন না থাকায় রকেট উৎক্ষেপণের জন্য এই যুগোপযোগী আইনি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে। এই আইন জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। এই রকেটের মাধ্যমে আমরা ক্যানসেট বা আমরা ক্যান স্যাটেলাইট বলি আর কি, এটা উৎক্ষেপণ করতে পারবো, যেটার মাধ্যমে আমরা মহাকাশে আমরা নিজেদের একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে পারবো, যেটার মাধ্যমে যারা ওয়েদার ডাটা নেওয়া যাবে, যে আমাদের একটা স্পেসিফিক এলাকা আমাদের এখন ওয়েদারের কি অবস্থা বা আবহাওয়া পূর্বাভাস কি হতে পারে, ওখানকার শস্যের কি অবস্থা হতে পারে, সেগুলো কিন্তু খুব রিয়েল টাইম ডাটা দেওয়া যাবে। অন্যান্য যে আনুষঙ্গিক যে আমাদের ম্যান পাওয়ার প্রয়োজন বা আমাদের এই প্রজেক্টটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা পিছন থেকে কাজ করতেছে, এরকম আমাদের রিসোর্স আছে। এখন আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের সহযোগিতা প্রয়োজন। এই কর্মকর্তা মনে করেন, রকেট দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হলে শিক্ষার্থীরা গবেষণামূলক কাজে উৎসাহিত হবে, যা দেশের জন্য একটি বিশাল সুযোগ সৃষ্টি করবে। পর্যায়ক্রমে তারা বিভিন্ন বিভাগে যাবে এবং এই বিষয়টা প্রদর্শনীর ব্যবস্থা করবে। এবং এর পাশাপাশি একটা খুব ভালো জিনিস আছে, যেখানে একটা শিক্ষার ডিপার্টমেন্টও আছে, ওটা ট্রেনিং ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য শেখার একটা আলাদা ওদের শাখা আছে। তো আলটিমেটলি যদি এটা হয়, তাহলে আমাদের দেশে ছাত্রছাত্রীদের গবেষণাটাও এখানে ছাত্রছাত্রীরা সম্পৃক্ত হবে এবং সেক্ষেত্রেও তারা কিন্তু গবেষণামূলক কাজে অন্তর্ভুক্ত হতে পারবে। বাংলাদেশের ২৫টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দেশের বাইরের ৫০ জন সদস্যের সমন্বয়ে একটি দল এই রকেট নিয়ে কাজ করছে। দেশে উৎক্ষেপণের অনুমতি না পেলে বিকল্প হিসেবে জাপান, নিউজিল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া সহ ১০টি দেশকে ভাবা হচ্ছে।